হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা সার্ভেয়ার আছেন অথবা যারা দলিল লেখক বা মুক্তার আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কনভার্সন ম্যাপ তৈরি করবেন। তো বন্ধুরা, আমি আপনারা দেখলে বুঝতে পারবেন, দেখেন এইখানে আমি একটা কনভার্সন ম্যাপ করেছি, এই যে করে রেখেছি। এটাই আমি এখন আপনাদের ক্রিয়েট করে দেখাবো। এইখানে দেখেন আমরা 16 ইঞ্চি নকশার অংশ বিশেষ এখানে কাট করে নিয়ে এসেছি। এই 16 ইঞ্চি সমান সমান 1 মাইল। এইখানে দেখেন আপনার এই প্লটটা বিক্রি হয়েছে, ঠিক আছে। এখন এই প্লটের এদিকে রাস্তা ছিল না, এই যে দেখেন রাস্তা, এবং এইটা মেইন রোড। এই যে এই রোড দিয়া এদিকেও রাস্তা ছিল না, আমরা এখানে 10 ফিটের রাস্তা তৈরি করেছি, ঠিক আছে। 10 ফিটের রাস্তা রেখে তারপর এইখানে প্লটটি তৈরি করা হয়েছে। এই যে দেখেন, এই যে 804 নাম্বার প্লট। এই যে প্রত্যেকটা বাহুরই দেওয়া আছে, ঠিক আছে, ডাইমেনশন দেওয়া আছে। তারপরে এইখানে নিচে দেখেন অ্যারো দিয়ে আমরা দেখাই দিছি, এই যে 16 ইঞ্চি সমান সমান 1 মাইল। আমাদের এইখানে 16 ইঞ্চিতে দেখেন আশেপাশের যে প্লটগুলি ওইটাও চিহ্নিত করে দেওয়া হয়েছে, এই যে নকশার একবার অরিজিনাল অংশ বিশেষ। তারপরে এইখানে দেখেন আমাদের শুধু মূল যে প্লট সেটা এখানে তুলে ধরা হয়েছে, কিন্তু এইখানে আপনার 1 ইঞ্চি সমান সমান 66 ফিট, মানে 80 ইঞ্চি সমান সমান 1 মাইল নকশার অংশ বিশেষ এইখানে তুলে ধরা হয়েছে। এইখানে নকশার ডিটেলস দেওয়া হয়েছে, এই যে নকশার জমির পরিমাণ 804 নাম্বার দাগ, জমির পরিমাণ 10 শতক, এত ডেসিমেল, ঠিক আছে, এত কাঠা, এত একর, ঠিক আছে। এবং এই যে আপনার লাল রং দ্বারা চিহ্নিত করা হয়েছে এই প্লটটা। এখানে আপনার ড্র করছে কারা এখানে, আর এই পাশে আপনার নাম লিখে দিবেন, আপনার যে অনার সিগনেচার মানে জমির মালিকের, ঠিক আছে। আর উপরে এখানে আপনি ডিটেলস দিয়ে দিবেন নকশার যে ডিটেলস, এই যে ডিস্ট্রিক্ট, থানা, মৌজা, জেল নাম্বার, শিট নাম্বার। তারপরে এখানে প্লট নাম্বার এত, ডেসিমেল, শিফট, কাঠা, ঠিক আছে। এই যে কনভার্সন ম্যাপ, এখানে আপনার তারিখ দেওয়া উল্লেখ করে দেওয়া আছে। তাহলে বন্ধুরা, এটা কিভাবে আপনারা করবেন দেখলে বুঝতে পারবেন। আমরা এখানে দেখেন লেয়ার ক্রিয়েট করে রেখেছি। এই যে এক ফার্স্ট হলো ডিম লাইন 1, ডিম লাইন 2। এখানে দেখেন দুইটা ডিম লাইন ব্যবহার করা হয়েছে। এই এটা ডাইমেনশন লাইন, এবং এই যে এটা অ্যারো ছাড়া চারপাশে, এবং এইখানে দেখেন 97.2 এটা অ্যারো চিহ্ন ব্যবহার করা হয়েছে, এই যে অ্যারো, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে ডট লাইন। ডট লাইন এখানে ব্যবহার করা হয় নাই, কিন্তু ডট লাইন করতে পারেন আপনি ইচ্ছা করলে। এই যে এদিক দিয়ে আপনি যখন চিহ্নিত করবেন ডট লাইন ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে আছে হচ্ছে লাইন, ম্যাপ লাইন, যেটা এই যে আমাদের ম্যাপ লাইন রেড, হ্যাশের ব্যবহার করা হয়েছে, এই যে এটা হ্যাশের ব্যবহার করা হয়েছে, এই যে রাস্তা এবং এই প্লটের মাঝখানে হ্যাশের ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে আছে আপনি হ্যাশ, এখানে একটা ব্যবহার করা হয়েছে, আপনি ইচ্ছা করলে আরেকটা করতে পারেন, রেড এবং হচ্ছে গোলাপি। তারপর ম্যাপ লাইন দেখাইলাম, তারপর প্লট নাম্বার, এই যে এটা করা হয়েছে। এখন আমি দেখেন, তাহলে আমি এখানে ঠিক সেম প্লটটা এখানে কিভাবে আমি ড্রয়িং করি আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপর আমরা এই কনভার্সন ম্যাপে এটা আমরা এই করবো। আমরা ফার্স্ট এটা একটা কপি করে নিচ্ছি, কপি এইখানে রাখলাম। দেখেন এই নকশাটা আমি কিভাবে এইখানে ড্রয়িং করি, আমি এটা কেটে দিচ্ছি, ওকে, এটা কেটে দিচ্ছি। এখন দেখেন 804 নাম্বার দাগ, এই যে আমার 804 নাম্বার দাগ। এই প্লটটা আমরা 10 শতক জমি কনভার্সন করব। দেখেন আলাদা করে এটা কনভার্সন ম্যাপ তৈরি করব। এক্ষেত্রে আমি করব কি, এইখান থেকে পলি লাইন ম্যাপ লাইন নিচ্ছি আগে। এই যে আমার ম্যাপ লাইনে ক্লিক করলাম, করার পর আমি এইখান থেকে ম্যাপ লাইন নিলাম। দেখেন
আমার ম্যাপ লাইন নেওয়া হয়েছে। এখানে আমি 10 শতক জমি আলাদা করব, সেক্ষেত্রে আমি বা এখানে আমি এট ফার্স্ট এখানে 10 ফিট রাস্তা করব, এই জন্য সার্কেল নিব। নেওয়ার পর এদিকে আমি 10 ফিটের চিহ্ন দেন, এন্টার দেন। এদিকে 10 ফিটের চিহ্ন দেন, এন্টার দেন। এদিকে 10 ফিটের চিহ্ন দেন, এন্টার দেন। এখানে আপনি পলি লাইন টেনে নেন। এখন আমি এদিকে সার্কেল নিব 10 ফিট, এদিকে নিব আমি 10 ফিট, 10 ফিটের চিহ্ন দেন, এন্টার দেন। এবার আমি এখানে পলি লাইন টানবো, দেখেন এখানে আমি 10 ফিট রাস্তা করি। ওকে, আমার 10 ফিট রাস্তা কমপ্লিট। এখন আমরা এটা সার্কেলগুলি কেটে দেব। এখন আমি ট্রিম করব, এখান থেকে ট্রিম নিব। ওকে, আমার রাস্তা কমপ্লিট। এখন আমি রাস্তা এখানে রাস্তার যে সীমানা আছে আমরা এদিকে চিহ্নিত করে দেব। আমরা এদিকে ট্রিম করে দিচ্ছি অতিরিক্ত অংশ। ওকে, এবার আমি এখানে 10 শতকের জন্য একটা দাগ টানবো, দেখেন ওকে, আমরা এটা বাউন্ডারি করে নিব। এখন আমরা দেখি এখানে কতটুকু জমি এলো। এলাই এন্টার। 33 49 আর বাড়াতে হবে। আমরা এটা কেটে দিচ্ছি। এখন আমরা দেখি কতটুকু হইলো। এল আই এন্টার। 38 আর বাড়াতে হবে। এল আই এন্টার। 41 আর বাড়াতে হবে। 4356 হওয়ার কথা। 4333 আর একটু বাড়াতে হবে। একটু কমাতে হবে। 74 আর একটু কমাতে হয়। 60 আর একটু কমাতে হবে।
59, 55, আর একটু বাড়াতে হবে হালকা, 56 হয়েছে। ওকে, এখন আমি কি করব, এটা আমরা এখানে আগে প্লট নাম্বার লিখব। কিভাবে প্লট নাম্বার লিখি, আমরা এখানে প্লট নাম্বারে যাচ্ছি, এই যে প্লট নাম্বার, বা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। আমরা প্লট নাম্বার এখানে লিখি, টি ইন্টার, লেখার পরে আপনার এট ফার্স্ট হাইট দিবেন এইচ ইন্টার, টি ইন্টার, আমি এখানে ক্লিক করলাম, তারপরে এইচ ইন্টার, আমরা 42 দিচ্ছি, 42 ইন্টার, যে জাস্টিফাই করে নিচ্ছি, এমসি দিচ্ছি। এবার আমরা বিপরীত পাশে ক্লিক করলাম। এখন আমি এখানে লিখব প্লট নাম্বার, প্লট নাম্বার 804, 804। আমরা এটা কপি করে ভিতরে নিচ্ছি। আমরা এটা বড় করে নিচ্ছি একটু। ওকে, এখন আমরা একটা রোড, আমরা রোডের জন্য এখানে দেখি আমাদের রোডের জন্য করা আছে কিনা, রোড নাই। তাহলে আমরা নিউ একটা লেয়ার ক্রিয়েট করলাম, এখানে আমরা লিখলাম রোড, আর এ ডি, রোড। এখানে আমরা কালার দিচ্ছি হলো এই কালারটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমরা ওকে ক্লিক করলাম। এখন আমরা এই রোডে ক্লিক করলাম, করার পর আমরা এখানে রোড লিখব, টেক্সট টি এন্টার, এটা আমরা রোড লিখব, আর ও এ ডি। রোড লেখার পর আমরা এটা এর ভিতরে নিয়ে যাচ্ছি, কপি করে নিচ্ছি রোড। আমরা এটা রোড লিখে দিচ্ছি, এটা হচ্ছে কংক্রিট রোড, এজন্য আমরা কংক্রিট লিখে দেব, সি ও এন সি আর ই টি, কংক্রিট আর রোড। আমরা এটা একটু আমরা এটা মাঝখানে এনে দিচ্ছি মুখ। ওকে, রোড ঠিক আছে। এবার আমরা প্লট নাম্বার আমার হচ্ছে, মুভ করে আমি এটার ভিতরে দিব প্লট নাম্বার, আর একটু ছোট করে নিচ্ছি স্কেল। ওকে, এবার আমরা ডাইমেনশন করব, এর জন্য আমরা এখানে ডাইমেনশন যাব, যাওয়ার পরে এই যে ডিম ওয়ান নিচ্ছি। এবার আমরা কিবোর্ডে লিখব ডি এ এল, এন্টার। তাহলে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ওকে, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ওকে, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ওকে, এখানে ক্লিক, এখানে ক্লিক। ওকে, এবার আমরা ডিম 2 নিব, ডিম 2 নেওয়ার পরে ডি এ এল, এন্টার।
আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। আমাদের এখানে অ্যারো চিহ্ন আসে নাই। অ্যারো চিহ্ন আনার জন্য আপনি কি করবেন? অ্যারো চিহ্ন আনার জন্য আপনি এটার উপরে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, ডাইমেনশন স্টাইলে ক্লিক করেন, ডিম টুতে ক্লিক করেন। এই যে আমার অ্যারো চিহ্ন চলে আসছে, দেখেন। ঠিক আছে, আমাদের মোটামুটি অ্যারো, প্লট, লাইন, তারপরে হচ্ছে রাস্তা সবই করা শেষ। এবার আমরা হ্যাশের ব্যবহার করব। আমরা হ্যাশে যাচ্ছি, এই যে হ্যাশ ওয়ান, হ্যাশ ওয়ানে ক্লিক করলাম। এবার কিবোর্ডে লিখবো এইচ, এইচ লেখার পরে এন্টার দিই। এখন আমি এখান থেকে হ্যাশ নিব। আমি এখান থেকে ব্রিক নিচ্ছি, ব্রিক নিয়ে আমি এটা মাঝখানে ক্লিক করলাম, দেখেন আমার ব্রিক চলে আসছে। ঠিক আছে, এই যে এখন ব্রিকের সাইজটা এখানে আমি দিয়ে দিব হচ্ছে 10 দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে আমার মোটামুটি ব্রিক, রাস্তার হয়ে গেছে। এখন 10 কি আর একটু বাড়াই দিই, আমি এটা 15 দিয়ে দিচ্ছি, 15 দিয়ে দিলাম। জি, এখন আমি এইটা আমাদের যে মূল প্লট সেটা হ্যাশ করব। তা এখানে আমার মনে হয় এটা লেয়ার ক্রিয়েট করা নাই, এটা শুধু হ্যাশ আছে, প্লট হ্যাশ। তাহলে আমি এখানে আরেকটা লেয়ার নিচ্ছি, এখানে আমরা দিব প্লট হ্যাশ, প্লট হ্যাশ, এইচ এ টি সি এইচ। এটা আমরা অন্য কালার করে দিচ্ছি, এটা আমরা রেড করে দিই। ওকে, এটা আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এখন এটা আমি এইচ লিখে হ্যাশ দিলাম। এটা প্যাটার্ন না আমরা নিব হচ্ছে সলিড, আর এটা হচ্ছে আমাদের রেড কালার। এই যে আমাদের হয়ে গেছে। তো এখন আমাদের মোটামুটি এটা কমপ্লিট। এখন আমি কি করব, এটাকে কপি করব। আমি কপি করলাম, কপি করার পর এটা আমি বাইরে নিয়ে আসবো, নেওয়ার পর এটা ব্লক করব। এটা এই করব কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট ভি, ব্লক করলাম। এবার এটা আমি 5 গুণ বাড়াবো, এস সি হিটার, এখানে ক্লিক করব, 5 গুণ বাড়িয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা এটা আমি এখন মুভ করে নিয়ে যাচ্ছে এটার ভিতরে, এখানে বসিয়ে দিলাম। এখন আমি এই যে আমার যে 16 ইঞ্চি নকশার এখানে অংশ বিশেষ আমি কাট করব। আমি রাস্টার টুলে যাব, ক্রপে যাব, রেক্টাঙ্গেলে যাওয়ার পর আমি এখানে ক্রপ করে এখান থেকে অংশ বিশেষ নিয়ে যাব। এক্ষেত্রে আমি করব কি, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমি ইয়েসে ক্লিক করব। এখন আমি এটা মুভ করে বা কপি করে যেভাবেই নেন আপনি নিতে পারবেন। এই যে মুভ করে আমি নিচ্ছি, মুভ করে নেওয়ার পর আমি এইখানে রাখছি, রাখার পর এই যে দেখেন আমার এটা চলে আসছে। এখন আমি কি করব, এখানে এখানে এর জন্য আলাদা আপনি এই নিতে পারেন, জায়গা আমি নিলাম না, আপনি আলাদা লেয়ার করতে পারেন। এটা আপনি লিখবেন হচ্ছে স্কেল, এস সি এ এল স্কেল 16 ইঞ্চি সমান 1 মাইল। এখন এটা কালারটা আপনারা চেঞ্জ করতে পারেন, আমি আগে এখানে আমি বসাই দিই। এটা আমি একটু স্কেল বাড়িয়ে, ওকে। এখন আমি এখান থেকে পলি লাইন নিব, নেওয়ার পর দেখেন এখান দেওয়ার পর এটা আমি এরো চিহ্ন দ্বারা চিহ্নিত করে দেব। এবার আমি ট্রিম করব, করার পর এটা হ্যাশের ব্যবহার করব, এই ওকে। আমার 16 ইঞ্চি সমান সমান 1 মাইল। এখন আমি এটা আমি কপি করে আবার নিচে নিয়ে যাচ্ছি।
এটা আমি কেটে দিলাম। এখন আমি এটা ডাবল ক্লিক করব। এটা হচ্ছে স্কেল 1 ইঞ্চি সমান সমান 66 ফিট। 66 ফিট, এফ ডাবল টি, 66 ফিট। এখন এটা আমি এটা কাছাকাছি নিয়ে আসি মুভ। এখানে আমি অ্যারো চিহ্ন দ্বারা চিহ্নিত করব। ওকে, আমরা এখানে ট্রিম করব। করার পর আমরা হ্যাশ ব্যবহার করব, এইচ এন্টার। এটা আমরা এই কালার দ্বারা চিহ্নিত করলাম। আর এইটার কালার আমরা এই কালার করে দিচ্ছি। দেখেন, আমরা প্রপার্টিসে যাব, যাওয়ার পর এই কালার করে দিলাম। ওকে ওকে, এখন আমার মোটামুটি এই কনভার্সন ম্যাপটি প্রায় কমপ্লিট। এবার আমি এইখানে 860 দাগ নাম্বার লিখবো, এখানে ডেসিমেল এত এত লিখবো। আর এটার মৌজা এখানে যেহেতু লেখা আছে কুমিল্লা দাউদকান্দি আউটবাগ, জেল নাম্বার এত এত। আর এখানে জমির পরিমাণ, প্লট নাম্বার, জমির পরিমাণ দেওয়া আছে। এখানে কনভার্সন ম্যাপ। আর এইখানে আপনার এখানে নাম টাম সব আপনার দেওয়া আছে। আপনি এখানে মালিকের নাম দিয়ে দিবেন। এখানে মালিকের নাম আপনি দিতে পারেন। এটা কপি করে নিলাম, এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখেন, টিঙ্কু সরকার, টিঙ্কু সরকার। ওকে, আমার মোটামুটি এই কনভার্সন ম্যাপটি কমপ্লিট। এবার দেখেন আমি এটা পিডিএফ আকারে সেভ করব। আমি কন্ট্রোল পি দিব। দেওয়ার পর এখানে আমি উইন্ডোতে ক্লিক করব। আমি এটা এ4 সাইজ আকারে সেভ করব, কারণ এটা আমার ই করা, টেমপ্লেট করা, আমার অটোমেটিক চলে আসছে। এখানে পোর্ট্রেটে ক্লিক করব, অ্যাপ্লাই টু লেআউট। আমি প্রিন্ট প্রিভিউতে দেখব যে আমার এটা ঠিক আছে কিনা। দেখেন আমার ঠিক আছে, কিন্তু এইখানে দেখেন অ্যারো চিহ্ন দ্বারা যে চিহ্নিত করবো এটা করা হয় নাই। আর মোটামুটি সবই ঠিক আছে। দেখেন, তাহলে আমার এটা এই কাজটা করতে হবে। আমি এখানে ক্রসে কেটে দিচ্ছি, এইখানে ক্রসে কেটে দিচ্ছি। তাহলে আমি এইখানে অ্যারো চিহ্ন নেব। আমি এখান থেকে লাইন নিচ্ছি। লাইন নেওয়ার পর এইখানে আমি অ্যারো চিহ্ন দ্বারা এটা চিহ্নিত করে দেব। এই যে দেখেন, আমরা এখানে অ্যারো চিহ্ন দ্বারা চিহ্নিত করে দেব। ওকে, আপনি আগে ট্রিম করে নেন, তারপর হ্যাশ ব্যবহার করবেন। ট্রিম করে দিলাম। এবার আমি হ্যাশ ব্যবহার করব। এখানে এইচ এন্টার। এখানে আমার হ্যাশ আছে, আমি এটার কালার রেড করে দিচ্ছি, রেড রেড। ওকে, আমার কমপ্লিট মোটামুটি কনভার্সন ম্যাপটি। এবার আমি এটা প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, দেখেন আমি কনভার্সন ম্যাপটি কিভাবে প্রিন্ট করি। আমরা এখানে প্রিন্ট প্রিভিউতে দেখি ঠিক আছে কিনা। দেখেন আমার প্রিন্ট প্রিভিউ, দেখেন এই যে ম্যাপটিও দেখেন ক্লিন ম্যাপ। আপনি ইচ্ছা করলে প্লট নাম্বারটা একটু নিচে নামাই দিতে পারেন বা উপরে তুলে দিতে পারেন। যাক, এই যে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আশা করি আপনারা করতে পারবেন। তো এখন আমি দেখেন এটা কিভাবে, আমার যেহেতু এখানে প্রিন্টার নেই, আমি পিডিএফ আকারে সেভ করব। এই জন্য আমি এখানে ওকে ক্লিক করব। আমি এবার এখানে কনভার্সন ম্যাপ লিখব, কনভার্সন ম্যাপ 1 দিয়ে দিলাম। আমি এটা এবার সেভ করছি। ওকে, আমার এটা সেভ কমপ্লিট। আমার মোটামুটি একটা কনভার্সন ম্যাপ কিভাবে করতে হয় আশা করি বুঝতে পারছেন। এখন আমি এটা দেখি যে কিভাবে আমাদের এটা সেভ হলো। এই যে কনভার্সন ম্যাপ 1,
আমি এটা এখন দেখি। এই দেখেন বন্ধুরা, আপনারা এখন A4 সাইজ আকার এটা প্রিন্ট করতে পারবেন। আমরা এখানে যখন জুমে ক্লিক করি দেখেন আমাদের স্পষ্ট আকারে সব বোঝা যাচ্ছে। এই যে দেখেন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা কনভার্সন ম্যাপ তৈরি করবেন। এইখানে আপনি কালার করে দিবেন, এই কালারটা করা হয় নাই। আহ, ঠিক আছে। তো আপনাদের এখানে আমরা কালারটা করে দিচ্ছি। এখান থেকে ক্লিক করে কপি করে নিচ্ছি আমি। কপি। ওকে। ওকে বন্ধুরা, তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা কনভার্সন ম্যাপ তৈরি করবেন। তো বন্ধুরা, এই অটোক্যাডের ব্যাপারে যদি কারো কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমরা অনলাইনে, আপনারা জানেন, বাংলাদেশ, ইন্ডিয়া সহ যে কোনো দেশে আমরা কোর্স করে থাকি। আমাদের এইখান থেকে ইতিমধ্যে বহু প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে তারা এখন সরজমিতে কাজ করতেছে। তারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জব করতেছে আমাদের এই প্রতিষ্ঠানের সার্টিফিকেট ব্যবহার করে। তো বন্ধুরা, আপনারা যদি কেউ কোর্স করতে চান, ডেসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তাছাড়া বন্ধুরা, আপনাদের যদি এই অটোক্যাড 2026 ভার্সন, এই যে 26 ভার্সন যদি লাগে বা রাস্টার ডিজাইন 2026 ভার্সন লাগে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া ক্যাডার, ArcGIS, তারপর যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, স্কেচআপ সফটওয়্যার, এগুলি যদি লাগে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা নকশা অরিজিনাল PDF কপি আমাদের এখানে পাবেন। তাছাড়া আমাদের এখানে মাত্র 7 দিনে আমরা টোটাল স্টেশনের কোর্স করে থাকি। আপনারা আমাদের ভিডিওগুলি দেখেন আশা করি। তাছাড়া আমাদের ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন, আশা করি আপনাদের 75% আপনার টোটাল স্টেশন কমপ্লিট ওইখানে হয়ে যাবে। আর 25% শেখার জন্য আমাদের কাছে আসবেন। কিভাবে ডাটা প্রসেস করতে হয়, কিভাবে লেআউট দিতে হয়, লেআউট শিট তৈরি করতে হয়, কিভাবে বিল্ডিং কনস্ট্রাকশনের লেআউটের শিট তৈরি করতে হয়, বা কিভাবে লেআউট দিবেন, এগুলি আপনারা বিস্তারিত জানার জন্য, তারপর কিভাবে টোপো সার্ভে করবেন, টোপো সার্ভে করার জন্য কিভাবে লেআউট তৈরি করবেন, ঠিক আছে, এবং কিভাবে র্যামের কাজ করবেন, কিভাবে আপনার MLM করবেন, কিভাবে আপনার রিসেকশন করবেন, ঠিক আছে, কিভাবে আপনারা স্টেশন নেবেন, এগুলি বিভিন্ন ব্যাপারে জানতে হলে আমাদের কাছে কোর্স করতে পারেন। তো বন্ধুরা, আসলে ভিডিওটি অনেক বড় হয়ে গেল, যার জন্য আরো অনেক কিছু বলার ছিল, জানতে পারতেন। তো আমাদের নেক্সট ভিডিওতে আশা করি আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তাহলে বন্ধুরা, আজকে রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।